এখনো আতঙ্কে রয়েছেন শ্যামনগরের আক্রান্ত মহিলা বিজেপি কর্মী। আতঙ্কে দু চোখের পাতা এক করতে পারছেন না, পারবেনই বা কি করে। বুধবার রাতে পুলিশ এলেও এখনো যে অভিযুক্তই অধরা। বাসুদেবপুর থানায় দুপক্ষই অভিযোগ দায়ের করেছে বলে খবর। বাড়ি থেকে এই মুহূর্তে বেরোতে ভয় পাচ্ছেন আক্রান্তের পরিবার। তবে আক্রান্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে বিজেপি নেতৃত্ব। বিজেপি করায় গতকাল ওই মহিলাকে বেধড়ক মারধর করা হয়, এমনকি মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। তাদের কিছু না করে দাদুর সঙ্গে লেগেছে, তাদের কিছু না বলে আমার ঘরে এসে ভাঙচুর করে আমার পরিবারকে সবাই মারে দিল। ওদের মনে হলো শয়তানি আসে যে আমাদের ভাঙচুর করবে, মারধর করবে। অনেক দিন আগের থেকেই ঠেট দিয়ে আসতেছে, আমার ছেলেকে মার্ডার করবে, আমার মেয়েকে মারবে। কয় তুই বসে বসে কানবি, আমারে কয় তুই পাপি, তুই বসে বসে কানবি। ওরা এইসব ওই যে নাম বললাম, ওরাই আমাদের ঠেট দেয়, ওরাই বলে। তাহলে আমরা এরকম করে কয়দিন বাঁচবো বলো? না, গ্রেপ্তার এখনো হয়নি। কিন্তু আমি এইটাই বলি যে কেন আমাদের এরকম করছে, তাহলে আমাদের বিষ এনে দিক, আমরা খেয়ে আমাদের মতন আমরা সবাই থাকবো, তারা শান্তি মতন থাকুক। আমরা কি অন্যায়টা করেছি আমি সেই প্রতিবাদটা চাই। রাত ঘুমাইনি ভয়েতে, ভয়েতে ভয়েতে ভয়তে কেন কেন ঘুমাইনি। এই যদি কখনো আবার মারধর করে, ভাঙাচুরো করে, এই ভয়েতে গুলি করতে চায়, দাও দেখতে চায়। বিজেপি করাটাই তাদের অপরাধ, আর তার সেই অপরাধেই কালকে মারধর এবং পরিবারের সবাই কেউ রেহাই পায়নি সেই দুষ্কৃতীদের হাত থেকে। অভিযোগ তৃণমূলের দিকে, যদিও তৃণমূল ঘটনা অস্বীকার করেছে। সামান্য বাড়ির জল নেওয়া নিয়েই ঝামেলা বলে তারা এই তুলে ধরেছে এই ঘটনা। কিন্তু এখনোই আতঙ্কিত, তারা এখনও ঘর থেকে বেরোতে পারছে না এই আক্রান্তের পরিবার। বিজেপি করাটাই নাকি তাদের দোষ, এমনটাই তারা বলছেন। গতকাল রাতে পুলিশ এসেছিল, পুলিশ আশ্বাস দিয়ে গেছে, যদিও এই ঘটনা এখনও কেউ গ্রেপ্তার হয়নি। তবে কিভাবে তারা বাঁচবেন, তারা চাইছেন যে তারা শান্তি চান, আর না হলে তারা শান্তি যদি না পান তাহলে তারা পরিবার সমেত বিষ খেয়ে মরবেন, এমনটাই জানাচ্ছেন। শ্যামনগর থেকে বিশ্বজিৎদের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা। নজর রাখবো এই মুহূর্তে আরও একটি খবরে। দীঘায় জগন্নাথ মন্দির তৈরিতে ছাড়পত্র হাইকোর্টের। বিচারপতি ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, হিডকো রাজ্যের বিভিন্ন জায়গায় কাজ করতেই পারে, এতে ভুল কি আছে? পরিকাঠামো উন্নয়নের সিদ্ধান্ত রাজ্যের, তারা যে কোনো বিভাগকে দায়িত্ব দিতে পারে, কোনো সমস্যা নেই। পর্যবেক্ষণ প্রধান বিচারপতির। আগামী 7ই জুলাই উদ্বোধন ওই মন্দিরের, কোনো আপত্তি নেই আদালতের। রথযাত্রার আগে দীঘায় নতুন করে উচ্ছেদ অভিযান, দীঘায় শুরু উচ্ছেদ অভিযান।